আশ্বিন মাসের শারদ প্রভাতে শিউলি ফুলের গন্ধে ভরে যায় আঙিনা। কাশফুল দুলে ওঠে নদীর পাড়ে। এই ভোর একটু অন্যরকম। এই ভোরের নাম মহালয়া। এই দিনেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গার আগমনের বার্তা নিয়ে আসে এই শুভক্ষণ। মহালয়া মানেই এক অদ্ভুত আবেগ, এক চিরন্তন নস্টালজিয়া। কখনো ভোর 4টে বাজলেই সবাই উঠে বসতো রেডিওর সামনে। ঠাকুমা ধূপ জ্বালাতেন, মা শিউলি ফুল তুলতেন, বাবা মন্ত্র জপ করতেন, আর আমরা শিশুরা আধো ঘুম চোখে শুনতাম সেই অমর কণ্ঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠে উচ্চারিত হতো, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এই বাণী যেন বাঙালির প্রাণ স্পন্দন। আজও রেডিও বদলেছে, এসেছে টিভি, ইউটিউব, স্মার্টফোন, কিন্তু আবেগটা কি বদলেছে? কখনোই না। আজও কোটি কোটি মানুষ এই দিনটিকে আপন করে নেয় একই আবেগে। 1931 সালে প্রথমবার আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয়েছিল মহিষাসুর মর্দিনী। সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক, পাঠ করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাঙালির কাছে মহালয়া আর মহিষাসুর মর্দিনী সমর্থক হয়ে উঠেছিল। 1976 সালে একবার নতুনভাবে উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, উদয় শঙ্করের নৃত্য সবই ছিল, কিন্তু মানুষ তা মেনে নিতে পারেননি। কারণ মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ। তার কণ্ঠই আজও বাঙালির কাছে অমর। মহালয়ার আর একটি দিক আছে, সেটি হলো তর্পণ। এই একই দিনে শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষ। ভোরবেলা গঙ্গার ঘাটে সমবেত হন হাজার হাজার ভক্ত। ব্রাহ্মণের মন্ত্রপাঠের মধ্যে দিয়ে পিণ্ডদান এবং অঞ্জলি দেন পূর্বপুরুষের উদ্দেশ্যে। শাস্ত্রে বলা আছে, পিতৃপুরুষ সন্তুষ্ট না হলে দেবীও সন্তুষ্ট হন না। তাই মহালয়া হল পিতৃপুরুষ স্মরণের দিন আর মাতৃশক্তির আগমনের দিন। একসময় পৃথিবী অশুভে ভরে গিয়েছিল। অসুররাজ মহিষাসুর অত্যাচার চালালো দেবতা ও মানুষদের উপর। স্বর্গচ্যুত হলেন দেবগণ। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মিলে সৃষ্টি করলেন এক মহাশক্তি। তাদের তেজ, তাদের শক্তি, তাদের মহিমা মিলিয়ে জন্ম নিলেন আদ্যা শক্তি মহামায়া দুর্গা। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি দিলেন শক্তি শলাকা, আর হিমালয় দিলেন বাহন সিংহ। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আবির্ভূত হলেন মহিষাসুর মর্দিনী মা মহামায়া। দেবী দুর্গা এগিয়ে গেলেন মহিষাসুরের বিরুদ্ধে। প্রথমে অসুর সেনা ঘিরে ধরল তাকে। দেবী ছুটিয়ে দিলেন অগ্নিবাণ, চক্রে ভস্ম করলেন শত শত অসুর। সিংহবাহন গর্জে উঠল, ভীত হল শত্রু। মহিষাসুর কখনো হাতি, কখনো সিংহ, কখনো মানুষের রূপ নিলেন। প্রতিটি রূপেই দেবী তাকে দমন করলেন। অবশেষে মহিষ রূপে ঝাঁপিয়ে পড়লেন অসুররাজ মহিষাসুর। দেবী তখন শূলবিদ্ধ করলেন তার বক্ষে। আকাশ ভরে উঠল ধ্বনিতে, জয় মা দুর্গা, জয় মহামায়া। অশুভের উপর শুভের জয়, অন্ধকারের উপর আলোর জয়। এই হলো মহালয়ার চিরন্তন শিক্ষা। মহালয়ার দিন থেকেই শুরু হয় পুজোর আসল প্রস্তুতি। কুমারটুলিতে শিল্পীরা প্রতিমার চোখ আঁকেন, পাড়ার মণ্ডপ সাজতে শুরু করে, আলো ঝোলানো শুরু হয়। ঢাকিরা কাঁধে করে ঢাক নিয়ে আসেন গ্রাম থেকে শহরে। কাশফুল, শিউলি ফুল, শরতের আকাশ, সব মিলিয়ে বাঙালির হৃদয় ভরে ওঠে উৎসবের আবেগে। দুর্গাপুজো শুধু ধর্ম নয়, এটি হলো মিলন, উৎসব, আনন্দ ও ঐক্যের প্রতীক।
মহালয়া কেবল দেবীর আরাধনা নয়, ই হলো বাঙালির সংস্কৃতির প্রতীক। আবৃত্তি, সঙ্গীত, কাব্য, নাটক সব মিলিয়ে মহিষাসুরমর্দিনী এক অডিও মহাকাব্য। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবৃত্তি, পঙ্কজ মল্লিকের সুর, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সব মিলিয়ে এ যেন দেবীর আগমনী বার্তা। আজও কোটি কোটি মানুষ মহালয়ার ভোরে জেগে ওঠে, একসাথে অনুভব করেন বাঙালিত্ব, ঐক্য এবং ভক্তি। হে দেবী মহামায়া, তুমি চিরন্তনী, তুমি রক্ষা করো শুভকে, ধ্বংস করো অশুভকে। তুমি অন্ধকারে আলো দাও, দুঃখে দাও সান্ত্বনা। মহালয়ার ভোরে আমরা তোমাকে আহ্বান জানাই, এসো মা, এসো পৃথিবীতে, এসো আমাদের হৃদয়ে। আসুন সবাই মিলে উচ্চারণ করি, জয় মা দুর্গা, জয় মহামায়া।